গুড মর্নিং ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আজকে আমি যাচ্ছি উত্তর 24 পরগনা জেলার গাইঘাটায় অবস্থিত জলেশ্বরের শিব মন্দিরে। গাইঘাটা উত্তর 24 পরগনা জেলার বনগাঁ মহকুমার অন্তর্গত একটি ব্লক। আমি এই মুহূর্তে নদিয়া জেলার চাকদা নিমতলা রোড ধরে নিমতলার দিকে এগোচ্ছি। চাকদা থেকে নিমতলাগামী রাস্তার দুধারে প্রচুর গ্রাম রয়েছে, যেই গ্রামগুলো প্রাকৃতিক সম্পদ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি নদিয়া জেলার নিমতলার বেশ খানিকটা আগে খোলসে বিলে রয়েছি। চাকদা থেকে যে রাস্তাটা নিমতলার উদ্দেশ্যে যাচ্ছে সেই রাস্তার বাঁ হাতেই নিমতলা বাজারের বেশ খানিকটা আগে এই বিলটা। ভিউয়ার্স, আপনাদের আমি অনুরোধ করব, আপনারা কখনো সময় পেলে এই খোলসে বিলে ঘুরে যাবেন। চাকদা স্টেশন থেকে বেশি দূরে নয়, রসুল্লাপুর বাজার ছাড়ানোর পরে কুণ্ডলিয়া, তারপরে খোলসে বাজার এবং খোলসে বাজারের পরেই এই খোলসে বিল। ভিউয়ার্স, গাইঘাটায় অবস্থিত জলেশ্বরের শিব মন্দিরে পৌঁছানোর জন্য আমি চাকদা নিমতলা রোড ধরে নিমতলা বাজারে পৌঁছেছি। নিমতলা বাজার থেকে আমি পৌঁছেছি চৌবেরিয়া। চৌবেরিয়া থেকে আমি এখন যাচ্ছিলাম হাঁসপুরের উদ্দেশ্যে। হাঁসপুরে যাওয়ার রাস্তায় এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য এবং মনোরম পরিবেশ দেখে দাঁড়ালাম। আমার এখানে দাঁড়ানোর আরেকটা উদ্দেশ্য, এর নিচে যমুনা নদীর কোনো একটা শাখা, সেই শাখার উপর দিয়ে একটা ছোট ব্রিজ রয়েছে এবং এখানে কিছু বাচ্চা চারা নিয়ে জলের উপরে ছুঁড়ে খেলছিল ওরা। আমরাও বাচ্চাবেলায় এগুলো খেলেছি। ব্যাঙের লাফ দেখুন, ওরা ওখানে মাটির হাড়ি ভেঙে সেই চারা দিয়ে জলের মধ্যে দিয়ে ছুঁড়ে মারছে, যেগুলো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে অনেকটা ব্যাঙের মতন। ভিউয়ার্স, হাঁসপুর মোড় থেকে জলেশ্বরের দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার। জলেশ্বরের মন্দির যশোর রোডের থেকে 1.5 কিলোমিটার আগে। নদিয়া জেলার নগরুখড়া থেকে যে রাস্তাটা যশোর রোডের দিকে যাচ্ছে সেই রাস্তার ডান দিকেই পড়বে জলেশ্বর। জলেশ্বরের মন্দির থেকে যশোর রোডের দূরত্ব 1.5 কিলোমিটার। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি জলেশ্বরের মন্দিরে। পুণ্যতীর্থ জলেশ্বর, যেখানে প্রায় সারা বছরই শিবলিঙ্গ থাকে জলের তলায়। ভক্তদের দাবি এখানে শিব সকলের মনস্কামনা পূরণ করেন। কথিত আছে সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষের দিকে এই এলাকায় শিব পূজার প্রচলন শুরু হয়। সেই সময় মন্দির ছিল টিনের ছাউনি আর দেওয়াল ছিল ইট ও কাদার গাঁথনি। পরে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য 60 বিঘা জমি দান করেন। প্রাচীন মূল বিগ্রহটি বছরের বেশিরভাগ সময় থাকে মন্দিরের পাশে পুকুরের মধ্যে ডুবন্ত অবস্থায়। 4 একর 40 শতক জমির উপর তৈরি এই পুকুর ভক্তদের কাছে পরিচিত শিব পুকুর নামে। জলেশ্বরের এই মন্দিরটি সমতল থেকে বেশ খানিকটা উপরে, দূর থেকে দেখে মনে হবে কোনো টিলার উপরে অবস্থিত এই মন্দিরটি। প্রতি চৈত্র মাসের 3য় সোমবার চড়কের জন্য আসা সন্ন্যাসীরা এই শিব পুকুর থেকে বিগ্রহ তুলে আনেন। তার পরদিনই সন্ন্যাসীরা হেঁটে হালি শহরে গিয়ে সেই বিগ্রহকে স্নান করান গঙ্গায়।
তারপর স্থানীয় 8টি গ্রামের বাসিন্দাদের বাড়িতে পূজিত হয় এই শিবলিঙ্গ। পয়লা বৈশাখের দিন আবার এই শিবলিঙ্গ ডুবিয়ে দেওয়া হয় শিবপুকুরে। বছরের বাকি সময় অন্য একটি বিগ্রহ এই মন্দিরে পূজিত হন। সারা বছর দূর দূরান্ত থেকে বহু ভক্ত এখানে পূজা দিতে আসেন। মূল মন্দির ছাড়াও এখানে রয়েছে শিবের প্রতীক্ষা মন্দির, এছাড়াও রয়েছে একটি কালী মন্দির। ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ করব আমার সম্পূর্ণ ব্লগটা দেখবেন। মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি বটগাছ। সেখানে মনস্কামনা পূরণের জন্য ভক্তরা ঢিল বেঁধে যান। চড়কের সময় তো বটেই, শ্রাবণ মাসের শেষ দিনেও এই মন্দিরে ব্যাপক ভক্ত সমাগম হয়। কথিত আছে একটা সময় এই শিব মন্দিরের জমি জবরদখল হয়ে যাচ্ছিল। সেই সময় স্থানীয় 8টি গ্রামের বাসিন্দারাই তা ঠেকিয়েছিলেন। ভিউয়ার্স, আপনারা যদি এই সুন্দর প্রাচীন মন্দিরটিতে আসতে চান তাহলে আপনাদের শিয়ালদা বনগাঁ শাখা ট্রেন ধরে আসতে হবে হাবড়া স্টেশনে। হাবড়া স্টেশনের বাইরে বেরিয়ে অটো বা টোটো করে আপনারা জলেশ্বর মোড়ে আসবেন। সেখান থেকে আপনারা জলেশ্বর মন্দিরে পৌঁছাতে পারবেন। হাবড়া থেকে জলেশ্বর মন্দিরের দূরত্ব 12.5 কিলোমিটার। নদিয়া জেলার কল্যাণী থেকে যারা জলেশ্বরের শিব মন্দিরে যেতে চান তাদেরকে নদিয়ার কল্যাণী থেকে পৌঁছাতে হবে হরিণঘাটা, সেখান থেকে নগরুখড়া, নগরুখড়া থেকে যশোর রোডগামী যে রাস্তা, সেই রাস্তার ডান হাতেই পড়বে জলেশ্বরের মন্দির। উত্তর 24 পরগনার বনগাঁ থেকে যারা আসবেন তারা যশোর রোড ধরে জলেশ্বর মোড় পর্যন্ত পৌঁছাবেন। সেখান থেকে ডান দিকে 1.5 কিলোমিটার দূরেই এই জলেশ্বর শিব মন্দির। এবার আমি যেভাবে নদিয়ার চাকদা থেকে পৌঁছেছি জলেশ্বরের শিব মন্দিরে সেই রুটটা আপনাদেরকে বলছি। প্রথমে আমি চাকদা থেকে চাকদা নিমতলা রোড ধরে নিমতলা বাজারে পৌঁছেছি। সেখান থেকে চৌবেরিয়া থেকে ঘোজা এবং হাঁসপুর হয়ে হাঁসপুর মোড়, অর্থাৎ যেই রাস্তাটা নগরুখড়া থেকে যশোর রোডের দিকে যাচ্ছে সেই মোড়ে পৌঁছেছি। সেখান থেকে যশোর রোডের উদ্দেশ্যে আমি গিয়েছি এবং রাস্তার ডান দিকেই জলেশ্বরের মন্দির, যশোর রোডের ঠিক 1.5 কিলোমিটার আগে।
ভিউয়ার্স, আমি এভাবেই গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং গ্রাম বাংলায় অবস্থিত প্রাচীন মন্দির, প্রাচীন স্থাপত্য, মসজিদ, গির্জা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেই সঙ্গে সঙ্গে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, অন্য দিন অন্য কোথাও। নমস্কার।